নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। রোজকার মসুর ডাল অনেক সময় কিন্তু আমাদের খেতে ইচ্ছে করে না, আর রোজ রোজ একই রকমভাবে ডাল রান্না করলে অনেকেই পছন্দও করে না। তাই আজকে আমি তৈরি করব একটি অন্যরকম স্বাদের হাতে মাখা মসুর ডালের রেসিপি। এই রেসিপিটি দেখার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এখানে আমি নিয়েছি মসুর ডাল। মসুর ডালটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, গাজর, পেঁয়াজ, মটরশুঁটি আর টমেটো, আর নিয়েছি কুচি কুচি করে আলু। তোমরা যে কোনো রকমের ভেজিটেবলই কিন্তু দিতে পারো। তারপর দেখো একটা বাটি নিয়ে নিলাম। এই বাটিতে আমি প্রথমে ডালটা দিয়ে দেব, তারপর একে একে সব জিনিসই কিন্তু আমি এতে দিয়ে দেব। এবার কুচি করে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, তারপর দেব গাজর কুচি, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মটরশুঁটি, সব কিছুই আমি এখানে দিয়ে দেব। দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। এবার সামান্য একটু হলুদ দিয়ে আমি কিন্তু ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলে এটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি হবে। খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে মেশাতে হবে। দেখো আমার কিন্তু মাখা হয়ে গেল। এবার আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। তোমরা চাইলে কিন্তু কালো জিরেও দিতে পারো। এবার দেব আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, সব কিছু দিয়ে আমি কিন্তু হালকা করে একটু ভেজে নেব। যখন দেব বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখন কিন্তু হাতে মাখা ডাল ও অন্যান্য সবজিগুলো আমি এতে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এবার সব কিছুকে ভালোভাবে সেদ্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। তার আগে কিন্তু সামান্য পরিমাণ জল অ্যাড করেছিলাম, খুব বেশি না, সামান্য একটু জল দিয়েছিলাম। দেখো ঢাকনাটা খুলে নিয়েছি, ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার খুব ভালোভাবে এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। দেখো ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার কিন্তু আমি এতে দিয়ে দেব জল। জলটা দিলে আবারও কিন্তু ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। লবণ, হলুদ সব কিছু কিন্তু আমি আগেই দিয়েছিলাম। ডালটা যখন ফুটে আসবে তখন কিন্তু দিয়ে দেব গরম মশলা। দেখো গরম মশলা দিয়েছি, ডালটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। খেতে কিন্তু দারুণ লাগবে। আজকের এই মসুর ডালের রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর এই রেসিপিটি ভালো লাগলে তোমরা বাড়িতে খুব সহজেই এটি তৈরি করতে পারো। এটি কিন্তু খেতে দারুণ লাগে। রোজকার মসুর ডালের থেকে অনেকটাই পুষ্টিকর। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য।